তো গুড মর্নিং। আজ আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আগের ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা অনেক পছন্দ করেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শীতের মরশুম তো শুরু হয়েই গেছে। এই শীতকালে কিন্তু পাহাড়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তাই হুট করেই প্ল্যান হয়ে গেল যে 3-4 দিনের ছুটিতে না হয় পাহাড় থেকেই ঘুরে আসা যাক। তাই দেখো ভোর ঘুম থেকে উঠে লাগেজপত্র গুছিয়ে রেডি হয়ে নিয়েছি। এরই মধ্যে দেখো কারেন্ট চলে গেছে, তাই অন্ধকারে ভিডিও করতে হচ্ছে। কি জ্বালা বলো তো, এই তাড়াহুড়োর মধ্যে আবার কারেন্টও ছিল না, তাই অনেকটা লেট হয়ে গেল। এখন মোটামুটি প্রায় 7টা মতো বাজে, আর আমরা দুজন মিলে দেখো বেরিয়ে পড়লাম এই ঠান্ডার মধ্যে। তবে আমরা দুজন একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আমাদের আরও দুটো ফ্রেন্ড যাচ্ছে। তো চলো যেতে যেতে কথা হবে। আর যাওয়ার মুহূর্তে তোমাদের শুধু প্রকৃতিরই দৃশ্য তোমরা বেশিরভাগ দেখতে পাবে, কারণ আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আর পাহাড় দেখতে যাচ্ছি, জন্য রাস্তার ভিউ এসবই দেখতে পাবে। তো তোমরা দেখো আর এনজয় করো। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর বিয়ের পর এই প্রথম আমাদের পাহাড়ে ঘুরতে যাওয়া, তাই আমরা প্রচণ্ড এক্সাইটেড। আর সত্যি বলতে বিয়ের পর সেভাবে কোথাও ঘুরতেই যাওয়া হয়নি। এই প্রথম আমরা দূরে কোথাও যাচ্ছি বাড়ি থেকে। একমাত্র শ্বশুরবাড়িতেই যাওয়া হয়, আর কোথাও তো যাওয়া হয়ই না কাজের চাপে। তাই আর কি এবার যেতে পেরে মনটা খুব খুশি লাগছে। এখন আমরা বীরপাড়া পার করে টেলিপাড়াতে এসে দাঁড়িয়েছি, ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করছি। আর এরই ফাঁকে একটু হালকা কিছু খেয়ে নিচ্ছি, কারণ আমরা সবাই মিলে একসাথেই খাবার খাবো, তাই আর ব্রেকফাস্ট করে আসিনি। যেহেতু সেই সকাল থেকে ট্রাভেল করছি, একটু খিদেও পাচ্ছিল, তাই হালকা কিছু খেয়ে আবারও বেরিয়ে পড়লাম। এখন আমরা শুকনা যাওয়ার আগে একটা হোটেল পড়ে লামা হোটেল, সেই হোটেলে দাঁড়িয়েছি সবাই মিলে ব্রেকফাস্ট করব জন্য। আর এরপর থেকেই পুরো পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাচ্ছে, পরে আর খাওয়াও হবে না ঠিকঠাক করে, তাই আগে ভাগেই খেয়ে নিচ্ছি। আর প্রায় 11টা মতো বাজতে যায়, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর খাবারে অনেক কিছু ছিল, তান্দুরি রুটি, নান, পরোটা, ডিম তড়কা, চিলি চিকেন। আর খাবারগুলো খেতেও দারুণ লেগেছিল। রাস্তায় যাওয়ার পথে তোমরা অনেক বানর দেখতে পাবে, আর বানরগুলো দেখে আমার মতো তোমাদেরও মনটা খুশিতে ভরে যাবে। এখন রাস্তায় ট্রাফিক পড়াতে আমাদেরকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। আর দেখো এই নদীটা, পাহাড়ের মাঝে এই নদীটা কত সুন্দর না, আর নদীর জলটা পুরো সবুজ, খুব সুন্দর লাগছিল। এরপর আমরা পৌঁছে গেলাম দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্যতম একটা ট্যুরিস্ট স্পট ভিউ পয়েন্ট রংটংয়ে, যেটা শিলিগুড়ি থেকে খানিকটা দূরত্বের ব্যবধানেই পড়ে। আর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি ভিডিও সবাই মিলে তুলে তারপর এখান থেকে বেরোবো। আর আমরা অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে এখান থেকে হয়তো টয় ট্রেন দেখতে পাবো। তবে ওখানে আমরা দেখি চার্ট দেখে বুঝতে পারি যে 3:15-তে টাইম ছিল, তবে আমরা অনেকটা আগেই ঢুকে গেছি। আর যেহেতু আমাদেরকে আরও অনেকটা দূর যেতে হবে, কারণ আমাদের মেইন ডেস্টিনেশন রংটং নয়, আমাদের মেইন ডেস্টিনেশন আজকে হচ্ছে শিটং, তাই না দেখেই বেরিয়ে পড়লাম। যেতে যেতে রাস্তায় মাঝে মধ্যে এত সুন্দর ভিউগুলো দেখে আর কি না দাঁড়িয়ে পারা যায়। তোমরাই দেখো পাহাড়টা কত সুন্দর দেখাচ্ছে, আর সামনে দেখো ফুলগুলো এতই সুন্দর যে আর ছবি না তুলে পারলাম না। আর এক একটা ফুলের কালার এক এক রকম। আমি তো সঙ্গে করে অনেকগুলো নিয়েও এসেছিলাম। যেতে যেতে হঠাৎ করেই একটা দেখো ময়ূর দেখতে পেলাম রাস্তায়, আর ভিডিও করতে করতেই ও জঙ্গলে ঢুকে পড়লো। এরপর অনেকটা দূর এগিয়ে একটা মহাদেবের প্রাচীন মন্দির দেখতে পেলাম, সেখানে ঢুকে দর্শন করে আবার বেরিয়ে এসে দেখি তার পাশেই ছিল সুন্দর একটা ঝর্ণা।
তখন প্রায় বিকেল 5টা মতো বাজবে আর সূর্য অস্ত গিয়ে সন্ধে হতে শুরু করলো। সেই মুহূর্তেই আমরা কাঞ্চনজঙ্ঘাটা হালকা হালকা দেখতে পাই, তাই ভিডিওটা একটু ক্যাপচার করে নিলাম। এরপরেই দেখো আমরা চলে আসি আমাদের হোমস্টেতে। আর এই হোমস্টেটা আমরা সত্যি বলতে ভাগ্যগুণে পেয়ে গেছিলাম, কারণ আগে থেকে আমরা কোনো বুকিং ছাড়াই চলে এসেছি। ইচ্ছে ছিল ধুপিধারাতে স্টে করার, তবে এতটা লেট হওয়ার কারণে ধুপিধারাতে প্রায় প্রত্যেকটা রুমই বুক ছিল। তারপর আমরা তার পাশেই সাকসাম হোমস্টে বলে এই হোমস্টেটাতে চলে আসি। আর এখানকার দাদার ব্যবহার খুবই ভালো ছিল। আর রুমটা তো দেখলেই খুবই সুন্দর ছিল। রুম থেকে বাইরে বেরোলেই দেখো ভিউটা ঠিক এরকম, খুব সুন্দর লাগছে। তবে রাতের অন্ধকারে ঠিকমতো বোঝাতেও পারছি না। এখন আমরা সন্ধেবেলায় খাবো গরম গরম চা, সঙ্গে বিস্কিট। একজন আন্টি একটু আগে এসে দিয়ে গেল। তখন সন্ধে প্রায় 7টা মতো বাজবে, আর যেহেতু অনেকটা পথ এসেছি তাই খিদে পাওয়াটাও স্বাভাবিক। সেই কারণেই বর বাইরে থেকে গিয়ে কিছু হাবিজাবি খাবার আর সঙ্গে গরম গরম মোমো এনেছিল। এখন সবাই মিলে বিছানায় বসে আড্ডা দিতে দিতে খাচ্ছিলাম গরম গরম মোমো। আর ক্যামেরার ওপাশ থেকে বর জিজ্ঞেস করছিল যে মোমোর টেস্টটা কেমন ছিল। আমি সেটাই বলছিলাম যে দারুণ লাগছিল। খাওয়া দাওয়ার শেষে সবাই বলছিল বাইরে খুব সুন্দর একটা সিটিং কর্নার আছে, যেটা ধুপিদারার সামনে। তো সেখানে এসে আমরা সবাই মিলে খুব সুন্দর টাইম স্পেন্ড করি, অনেক মজা করি, আনন্দ করি, অনেক ছবি তুলি, ভিডিও করি। এদিকে আমার বরের কাণ্ড দেখো, কত সুন্দর করে লাভ সিম্বল দেখাচ্ছে। এখন প্রায় মোটামুটি 10:30 পৌনে 11টা মতো বাজে। আর এই মুহূর্তে আমরা খেতে বসি। আর মেনুতে ছিল স্যালাড, পাঁপড় ভাজা, ডাল, আলুর সবজি, চিকেন। দারুণ টেস্টি ছিল রাতের ডিনারটা। এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। তাহলে আজ আসি, টাটা।